হাই, আপনার সবাই ভালো আছেন তো? আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে এটা দুপুরের মেনু না, এটা হচ্ছে বিকেলের একটা টিফিন নিয়ে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা আস্ত মুরগি, গোটা মুরগিটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটা প্লেটে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, তার গরম মশলার গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সয়া সস, আর দিয়ে দেবো এখন হলুদ আর মরিচ গুঁড়ো, আর স্বাদ ও পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব অল্প করে একটু চিনি। তো মোট কথা যা যা উপকরণগুলো আমরা একটা মুরগির ফ্রাই করতে লাগে সব উপকরণগুলোই দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছিলাম টমেটো সস। সব মিলিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মানে এটাকে এত সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে যেন প্রতিটা মাংসের ভেতরে ভেতরে সেই মশলাগুলো সুন্দর করে ঢুকে যেতে পারে। তো প্রথমে আমি মাখিয়ে নিচ্ছিলাম, কিন্তু আমার খেয়াল ছিল না যে মাংসটাকে, মুরগিটাকে একটু চিড়ে চিড়ে নিতে হবে। তো যাই হোক, যখন মনে পড়লো তখন আমি একটা চাকুর সাহায্যে সেই মুরগিরটাকে চিড়ে চিড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো কথা হলো আজকে মেয়েটার শখ চেয়েছে যে সে চিকেন ফ্রাই খাবে, তবে টুকরো টুকরো করে চিকেন ফ্রাইটা খাবে না, গোটা একটা মুরগির চিকেন ফ্রাই খাবে। তো চেষ্টা করেছি মেয়ের সেই আবদারটা রাখার, কারণ শুধু আমি না, পৃথিবীর সকল মা বাবাই চায় কোনো সন্তান যখন কিছু খেতে চায় কিংবা যে কিছুই মা বাবার কাছে বায়না করে সেটা সাধ্য অনুসারে কিংবা সাধ্যমতো সেই বাবা মা সন্তানদের সেই আশাটা পূরণ করার চেষ্টা করে। তো ঠিক এরকম আমিও চেষ্টা করেছি, হোক আর না হোক, তবু মেয়ের খেতে চেয়েছে কিংবা বায়না করেছে, যতটুকু পেরেছি আর কি আমি চেষ্টা করে ওকে বানিয়ে দিচ্ছি। যেহেতু বাইরের লোকদের মতো তো আর হবে না, আর ওরকম ওদের মতো আমাদের কোনো প্রশিক্ষণও নেই, তো চেষ্টা করেছি আর কি। তো এরপর আমি প্রায় 3-4 ঘন্টার মতো ম্যারিনেট করে মুরগিটাকে রেখে দিয়েছি। এরপর আরেকটা প্লেটে আমি আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তা আমি আটার সাথে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি, সাথে অল্প একটু মরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর একটু লবণ দিয়ে সম্পূর্ণটাকে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি সেই ম্যারিনেট করা মুরগিটাকে আর একটু মেখে টেখে জাস্ট এটার মধ্যে কোট করে নেব। তো আমি চেষ্টা করছি যে যতটুকু সম্ভব মুরগিটাকে উল্টে পাল্টিয়ে কোট করার জন্য, কিন্তু আজ তো একটা গোটা বড় মুরগি, তো তাই একটু মানে আমার কাছেও একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। তো আমি সম্পূর্ণ মুরগিটার গায়ে আমি সেই কোট করে নিয়েছি, সাথে ব্রেড ক্রাম্ব ছিল না, আমি বিস্কিটের গুঁড়ো ব্যবহার করেছি এখানে করে। এইদিকে আমি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, প্রায় অনেকখানি তেল দিয়ে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি ঠিক সেই মুরগিটাকে ছেড়ে দিচ্ছি সেই তেলের মধ্যে। এখন জাস্ট এটাকে ভাজার জন্য উপযোগী করে তুলছি। তো তখনও খুব ভয় ভয় লাগছিল, যেহেতু সম্পূর্ণ প্রায় কড়াই ভর্তি তেল, এই আস্ত গোটা মুরগিটা ছাড়তেও খুব ভয় লাগছিল। তা আমি হেল্প করেছি এবং আমি ছেড়েছিলাম মুরগিটাকে, বাকিটা আমার মেয়ে হেল্প করেছে। তো দেখতে পাচ্ছেন মুরগিটা ভাজা হচ্ছে, তো আমি জালটাকে লো টু মিডিয়াম করে মুরগিটাকে ভাজছিলাম। তো আমার যখন মুরগিটা ভাজা হচ্ছিল তখন দেখা যাচ্ছিল কিছু কিছু অংশ থেকে
মশলাগুলো সরে সরে যাচ্ছিলো, সেখানে আমি আবার একটু একটু করে সেই কোট করে দিচ্ছিলাম আর কি। চেষ্টা করেছি যে প্রতিটা মানুষেরই কিছু না কিছু শখ আহ্লাদ থাকে, তাই সেই রকম ছেলে মেয়ে যখন কোনো কিছু শখ করে তখন সেটা পূরণ করার চেষ্টা করি। তো প্রায় আধা ঘন্টার মতো লেগেছিল, যেহেতু লো টু মিডিয়ামে আমি রান্নাটা করেছি আস্তে আস্তে করে। তারপর সেই মুরগিটা যখন ফ্রাই হয়ে গেল, ঠিক এরকম একটা পর্যায়ে হয়ে আসলো, দেখতে পাচ্ছেন। তো এরকম করে আর কি ডেকোরেশন করা হয়েছে। তো টেস্ট করতে করতে কোটগুলো সবই খাওয়া হয়ে গেছে। লাস্টে এই মুরগির এই অংশটুকু আছে, মানে এখন সেটাকে আমরা সবাই আবার মিলেঝিলে একসাথে খাবো। তো সবসময় তো আমরা চিকেন ফ্রাই খেয়েই থাকি ছোট ছোট পিস করে, কিন্তু আজ তো গোটা মুরগি তো আর খাওয়া হয় না। তো এইভাবে করে একটু খেয়ে দেখলাম, খুবই ভালো হয়েছে। এবং চাইলে আপনারাও নিজেরা করতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। ওকে, তো আমার আজকে এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।